আসসালামু আলাইকুম। ফুটবল শর্ট রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল ফার্স্ট লিগ আর্সেনাল ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে হেরে গেছে আর্সেনালের ঘরের মাঠে। ফার্স্ট রাউন্ড শেষ করে আর্সেনাল ৩-০ গোলে। এখন সেকেন্ড লিগে আর্সেনাল বলতে পারেন একদম ঠান্ডা মাথায় খেললেও তাদের কোনো টেনশন নেই, তারা একদম রিল্যাক্স মোডে খেলতে পারবে। আর রিয়াল মাদ্রিদ আমরা শুরু থেকেই দেখে এসেছি প্রেসার নিয়ে তারা ম্যাচ খেলে, প্রত্যেকটা ম্যাচে তারা প্রেসার ক্রিয়েট করে, তারা প্রেসার নিয়ে খেলে। রিয়াল মাদ্রিদের ম্যাচের মধ্যে প্রেসার থাকবেই, তারা কখনো টেনশন ফ্রি প্রেসার ফ্রি হয়ে খেলতেই পারে না। আর এটাই হয়তোবা রিয়াল মাদ্রিদের বিশেষত্ব, আর এই কারণেই হয়তোবা রিয়াল মাদ্রিদকে সব ক্লাব থেকে আলাদা করা হয়। ভাই এইবার যদি একটু ম্যাচের কথা বলি তাহলে হলো প্রথমার্ধে তো খেলা একদম নরমাল ছিল, অ্যাটাক কাউন্টার অ্যাটাক সবকিছুই ঠিকঠাক ছিল। ভাই খেলা তো শুরু হয় দ্বিতীয়ার্ধের শুরুটাও রিয়াল মাদ্রিদ অনেক ভালোই করেছিল। যখন ডেভিড আলাবা সাকাকে ফাউল করে তখন আমি বুঝেছিলাম কোনো না কোনো একটা অঘটন ঘটতে যাচ্ছে। আর ঠিক তাই হলো, যেমন ভাবনা তেমন কাজ। ডেক্লান রাইস আসলেন ফ্রি কিক নিতে, আর ভাই কি দুর্দান্ত ফ্রি কিক কোর্তোয়া বল দেখতেই পেল না, কোন দিক দিয়ে যে বার পোস্টের ভিতরে ঢুকে গেল, গোল হয়ে গেল। কোর্তোয়া ঠিক বুঝেই উঠতে পারেনি। ভাই দ্বিতীয় গোলটাও সেম, একই পজিশন থেকে একই অ্যাঙ্গেলে ডেক্লান রাইস আবারও স্কোর করে। আমাকে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল ডেক্লান রাইস নয়, এটা হচ্ছে ফ্রি কিক আর্টিস্ট ডেভিড বেকহাম কিংবা রবার্তো কার্লোসের মতো কাজ করে বসে আজকে ডেক্লান রাইস। যাই হোক, এখন আর্সেনালের কাছে একটু চ্যালেঞ্জ হলেও হতে পারে, কারণ সেকেন্ড লিগ সান্তিয়াগো বার্নাব্যুতে। আর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ যে নতুন করে ইতিহাস লেগে এটা আমাদের সবারই জানা। গল্পের শুরুটা যেমনই হোক, রিয়াল মাদ্রিদ কিন্তু শেষটা নিজের ইচ্ছা মতো লেখে। শুভকামনা রইল আর্সেনালের জন্য সান্তিয়াগো বার্নাব্যুতে পারফর্ম করার জন্য। ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।